দেখতে চমকি, আমাকে দেখে কি গরিব মনে হচ্ছে? তো আমাকে দেখে কি বোঝা যায় আমি কোটিপতির মেয়ে? না, মনে হচ্ছে পুরাই বস্তির মেয়ে। মিথিলা, হইতেছে আমার ভাই, ভাইয়া হইতেছে আমার বান্ধবী। এটা তোর বান্ধবী? তুমি কি হইছে? তোর মতো বান্ধবীর এমন সুন্দর একটা বান্ধবী আছে, এটা তো আমি আগে জানলাম না। তুই তো কত কিছু জানিস না, মায়া দেখলে কি মাথা খারাপ হয়ে যায়? খবরদার ওর দিকে নজর দিবি না। আচ্ছা তুমি কই থাকো? ওই থাকে। কি রে সাব্বির, তুই এখনো যাস নাই? আর যাইতেছি মা, বাড়িতে নতুন মেহমান আইছে, তাই একটু কথা কইতেছিলাম। দাও ঘরে নিয়ে যাও। তুই না কইলেও আমি ওর ঘরেই নিতাম। তোর না কইছি কামে যেতে, যা কামে যা। আরে কাজে তো যামই, বাড়িতে নতুন মেহমান আইছে। যাইতেছি মা, আমি গেলাম। প্রথম ভাই এই বাকি টাকাটা দেন, আর কত ঘুরাবেন ভাই? 3টে সপ্তাহ ধরে আপনি ঘুরাইতেছেন। তুই কাস্টমারের সামনে টাকা চাইছিস না, তোরে আমি টাকা দেবো না। ভাই আপনি কি বাটপারি শুরু করছেন? প্রত্যেক সপ্তাহে আপনার লগে টাকা নিয়ে ঝামেলা করতে হয় ভাই? আপনার মতো বাটপারের কাছে না আমার মাল বিক্রি করে ভুলিস। মুখ সামলায় কথা ক, তুই তো 2 টাকার সেলসম্যান। তুই 500 টাকার গরম দেস আমার লগে, তোর গরম আমি ছুটাইতেছি কারা শালার পো। ওই ভাইয়া, কি হয়েছে? তুই কান্তাছস কে? এত তাড়াতাড়ি মাল বেচা হয়ে গেছে নাকি অন্য কোনো ঝামেলা হয়েছে? 3 সপ্তাহের বাকি টাকা চাইছি দেখা ওই রতন দোকানদার আবার সব মাল আগুন দিয়ে পুড়ে দিছে মা। হায় হায়, চকুলা টাকার মাল। চুমকি জিজ্ঞেস করতো কোন দোকানদার? ভাইয়া কোন দোকানদার? ওই যে 7 নম্বর ব্রিজের পাশে রতন দোকানদার, ওই করছে। আপনারা কারা? আমরা কারা? একটু আগে একটা ছেলে সাইকেল থেকে সব মাল ফেলে দিয়ে পুড়িয়ে ফেলেছিস। গরিব মানুষের টাকা আত্মসাৎ করতে লজ্জা করে না তোর? ক্ষমতা দেখাস? উনি যত টাকা পায় আর আজকে যা যা পুড়িয়েছিস সবকিছু ক্ষতিপূরণ দিবি, একটা টাকাও যেন কম না হয়। আমি সব টাকা ফেরত দিয়ে দেব। ভবিষ্যতে এরকম কিছু করার আগে না 10 বার চিন্তা করিস। তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলছি ভাই। তুমি আমার মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে রতন ভাই, আমি টাকা পাইছি, কিন্তু ভাই এরকম সামনে আর করেন না। দেখেন তো কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। তোর এখানে বইতেও না, তুই পাওয়ার টেবিলে গিয়ে বয়, আমি তোর লেগে খাওয়া নিতেছি। এই টেবিলে বসে খাইবো কে? আমগুলো বসে খাক। তোর বান্ধবী কি কুটিপুতির মাইয়া যে টেবিলে বসে খাইবো? না না, কোটিপতির মাইয়া হমো কেন? ওর কথা বাদ দাও তোমা, তুমি বসো, আমরা সবাই একলগে খাই। খাওয়া শুরু কর। হায় হায়, এই সময় বিদ্যুৎ চলে গেল। আজকে আর বিদ্যুৎ আসবে বলে মনে হয় না। তাহলে এখন কি হবো? অন্ধকার যে। আমি হারিকেন জ্বালা আনতেছি। এটা হারিকেন? হাসের কি আছে? ওই আগে হারিকেন নাই দেখতে পারে, এটা কি ওর দোষ? না, দোষের হইব কে? তোর বান্ধবী বস্তিতে থাকে অথচ হারিকেন চেনে না, তাই হাসতেছি। ওমা, খাওয়া শুরু করো। কি রে ভাইয়া, বিদ্যুতের লোক কি আইবো না? ঠিক করবো না? আজকের বিদ্যুৎ আইবো না, তোমরা ঘুমাও। মা, ও মা, ওদের বিছনা করে দাও। কিরে সাব্বির, নতুন মেশিন কোন থেকে আইলো রে? এটা তো দেখি তোর বইনের থেকেও বেশি করা। চোখ যে ফালাইছি আর সরাইতে তো পারতাছি না রে। আপনারা কারা? শোনো সুন্দরী, আমি এলাম সাব্বিরের প্রতিবেশী। ওর বইনের বিয়ার কথাবার্তা চলতেছে আমার। কে তোর লোকে বিয়ের কথা বলতে কইস? তুই কি আন্দাজি বকতেছস নাকি? আর তোর না কইছি আমার বোনের আশেপাশে আইবি না? ঠিক আছে, আর আইলাম না। এটাতে বিয়ে দিবে আমার লাগে? 2 বই চালানোর ক্ষমতা আমার আছে। মিথিলা, ঝামেলা করিস না, বুঝতে মনে খারাপ মানুষ, পরে ঝামেলা বাড়বো। মনে পিয়া যেতে। আপনার যদি এতই সাহস থাকে তাহলে বস্তির সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলবে। সুখী, চল, ওর কথা কই লাভ নাই। আমুনের বস্তিতে আমার সাহস দেখাইতে